বাবাজান সৈয়দ আবুল হাশেম শাহ ভান্ডারী, যিনি আমার জীবন পরিবর্তনের অন্যতম রূপকার, তিনার জীবনে একটা পয়সা হারাম বক্ষণ করেন নাই, আমি সাক্ষী দিতে পারব, আমি দিতে পারব। তিনার জীবন যদি আপনি আলোচনা করেন বেচাইন হয়ে যাবেন। আমার এখনো মনে আছে 2004-এ আমি টিউশন করি, আমি কিছু হাদিয়া আমার বাবাজানকে দিয়েছিলাম, বাবা এটা আপনার জন্য। আমার বাবাজান বলেছেন এটা আমি পেলাম, এটা নিয়ে তুমি তোমার মা বাবাকে আপেল কিনে খাওয়াইবে। যেই বাবাজান সৈয়দ আবুল হাশেম শাহ ভান্ডারীর কথা বলছি, তিনি যেখানে চাকুরি করতেন, তিনি যা বেতন পেতেন এই বেতনটাকে তিনি 3 ভাগ করে ফেলতেন। ওনার পয়সা পাতির প্রয়োজন ছিল না। আমি একদিন জিজ্ঞেস করি, বাবা দুনিয়ায় বাঁচতে, বাবা দুনিয়ায় বাঁচতে এত পয়সা না লাগে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল লাগে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমি আমার মুর্শিদে কারীমের জীবনে দেখেছি অল্পে কিভাবে জীবন পরিচালনা করা যায়। সুবহানাল্লাহ। তিনি কোনো রাজকীয় পরিবেশের মধ্যে বড় হন নাই, অত্যন্ত স্বল্প পরিবারের মধ্যে বড় হয়ে নিজেকে এমন ভাবে গঠন করেছেন, আমি তো সুযোগ নাই কি বলবো। তিনি এই পলিটেকনিক্যালের মধ্যে পড়াশোনা করেছেন, চট্টগ্রাম বায়েজিদ পলিটেকনিক্যাল। তিনি আমাকে বলেছেন সেখানে আপনারা দেখবেন নতুন একটা আবাসিক হয়েছে, সেই আবাসিকের পাশে টেকনিক্যাল হোস্টেলের পরে একটা পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলির মাজার আছে, মাজার আছে। বাবাজান টেকনিক্যালে পড়ার সময় একদিন ওখানে যাবেন, ছাত্র জীবনে যাবেন, অনেকগুলা সিঁড়ি ছিল, অনেকগুলা সিঁড়ি। আমি একটা প্রায় 15 বছর আগে পুরা ওই এরিয়ার পাহাড়গুলাকে আমি উঠে আমি এটা আবিষ্কার করেছি, খুঁজে পেয়েছি, অনেকগুলা থাকছিল। বাবাজান ওই মাজারের মধ্যে যাবেন। আমার মুর্শিদ কিবলার ছোট্টবেলা থেকে আল্লাহকে তালাশ করার যে অদম্য ইচ্ছা ছিল, এগুলোর অগণিত ঘটনা আছে। উনি প্রথম সিঁড়িতে যখন যাবেন একটা সাপ, কি এখন এখানে সাপ একটা আসলে সবাই বসে থাকবেন না? হ্যাঁ বলতে হবে না কে? আর যদি সাপ যদি ফানক সাপ হয়, জীবন বাঁচানো ফরজ। একটা মাসালা কি হবো? বাবাজান উঠবেন, সাপ এভাবে ছোবল মেরে আছে। বাবাজান বললেন, তুমি যদি আমাকে মারতে মন চায় মারো, আমাকে মারা যদি আল্লাহর হুকুমে হয় মারো, অসুবিধা নাই, কিন্তু আমি উপরে উঠবো। সরে গেছেন। এভাবে বাবাজান আমাকে বলেছেন মিনিমাম 17 থেকে 18টা থাক। আমি গুনেছি, প্রত্যেক থাকে একটা করে সাপ ছিল, সব সাপ চলে গেল। বাবাজান উপরে উঠলেন, দেখলেন একজন আল্লাহর ওলির মাজার আছে। আবার বাবাজান সেখানে মুরাকাবা গেলেন, দেখলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে কেউ নাই। হঠাৎ করে মাজারটা ফেটে গেছে, মাজারটা খুলে গেছে, যেটা মাকবারা, মাকবারাটা খুলে ওখান থেকে একজন আল্লাহর ওলি বের হয়েছে। আবার বাবাজানের সাথে মোলাকাত হয়েছে, বলে হুজুর আমার আসতে একটু লেট হয়ে গেল, আমি একটু দূরে ছিলাম। আবার বাবাজান সৈয়দ আবুল হাশেম শাহ ভান্ডারী ওনার সাথে কালাম শেষ করে আবার নিজ দায়িত্বে নিচে নেমে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ছাত্র জীবনের কথা বলতেছি, যখন টেকনিক্যালে পড়ে। তো বুঝেন ওই সময়ের মানুষটা যদি এরকম পাওয়ারফুল হয়, এখনকার মানুষ কি অবস্থা? সুবহানাল্লাহ বলেন। আমি আর বেশি কথা বলতে পারবো না, আমাকে টাইম দিয়েছে। বাবাজান উঠে যাবেন, উনি চলে আসতেছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আর তো জোরে বলেন। আমি ইমাম শরফুদ্দিন বুসরির কথাটা বলছি। ইমাম শরফুদ্দিন বুসরি মাথার মধ্যে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, বাবরি কাটা চুল ছিল। ইমাম শরফুদ্দিন বুসরি
চোখটা খুলে দেখলেন আমার মদিনার নবী কামলিওয়ালা শরফুদ্দিনের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে আমাদের ঘরেও নবী আসুক, এটা আমরা চাই কিনা? এজন্য মাঝে মাঝে জুমার নামাজ পড়বেন। সবসময় কেউ ফরিদ করিবেন না, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি পরিবার পরিজন, মাঝে মাঝে জুমা, বাকিগুলা বলেন না। শোনেন, জীবনটাকে যদি দামি করতে চান আপনি মানুষের সাথে আপনাকে বসতে হবে। মানুষকে ওই আব্দুল লতিফ চন্দনাশী বলেছেন, মানুষ চিনি মানুষ ধর, অমানুষের সঙ্গ সার। আর মানুষ চিনি মানুষ ধর, অমানুষের সঙ্গ সার। চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তুরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসুরি চোখের পানি যার যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য গোটা জগৎ দাঁড়িয়ে যায়, আমি শরফুদ্দিন আপনাকে একটু দাঁড়িয়ে সালাম দিতে পারি না। আমার নবী বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার প্যারালাইজ, আমি অসুস্থ, দাঁড়াতে পারি না। আমার নবী বলল, ও শরফুদ্দিন, মুস্তাশফা মেডিকেল তো তোমার চোখের সামনে। আর জোরে